দাঁড়িয়ে কেন? কি হয়েছে? স্যার, ঘরে মোরগ আর মুরগি ঢুকছে। ঘরে মোরগ আর মুরগি ঢুকছে? রহিমের মা, প্রতিদিন তোমার মুরগি এসে আমার ঘরে খাবার খেয়ে যায়। আজকে পাইছি, দুটোকেই জব করে খাবো। আরে স্যার, ওই মোরগ মুরগি না তো, ওই যে আপনার ছেলের বউ মাঝে মাঝে যারে খালাতো ভাই কয়ে বাড়িতে নিয়ে আসে, সেই খালাতো ভাইরে নিয়ে এই ঘরে ঢুকছে। তুই তাড়াতাড়ি সিটকিন লাগা, আমি রাকিবকে ফোন করছি। আচ্ছা আচ্ছা, আমি সিটকিন লাগাইতেছি। লাগাইছি। কি ব্যাপার, তোমার তো মনে হচ্ছে ধৈর্য আর মানতেছে না। আর ধৈর্য কিভাবে মানবে বলো? তোমার সাথে কত দিন পর আমার দেখা। তাছাড়া তোমার বাড়িতে আসতে গেলে তো লুকিয়ে চুরিয়ে আসতে হয়। এদিকে তোমার শ্বশুর, ওদিকে কাজের বউ, আর নয়তো তো তোমার হাজব্যান্ড। মানে এসেও যে কোনো শান্তি? প্লিজ, বুঝবি তো। বুঝতে পেরেছি। বাবা, এক্ষুনি বাসায় আয়, খুব ইমার্জেন্সি। হ্যাঁ, এক্ষুন তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? আচ্ছা। শোনো, আমার আবার দেরি করা যাবে না, কখন কি চলে আসে বলা যায় না। ঠিক আছে। আচ্ছা চলো, আসো, গেটটা দিয়ে যাও। আসো। কি ব্যাপার, এই গেট বন্ধ কেন? গেট বন্ধ? হায়, এখন কি হবে? ধরা পড়ে গেলাম তো। আর তোমার জন্য এখন আমার জীবন শেষ হয়ে যাবে। আমি কই পেলাম? আজব মানুষ, তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? কি হবে এখন সেটা ভাবো। যদি কেউ চলে আসে, আল্লাহ, কি করি এখন? আমার ভালো লাগতেছে না, খুব ভয় করতেছে কিন্তু আমার। আরে তোমার জন্য আছে, আমি জ্বালাই আছে, উনি আছে ওনার ভয়। এখন যদি ধরা পড়ে যায়, আল্লাহ আল্লাহ লাই লাইলেন কাছে বলে গেল কিন্তু মিনাজ জালিম। ফুলি, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। যাও। কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সমস্যা বলে সমস্যা। আমি তোমাকে অনেকবার বলছি, তুমি আমার কোনো কথা গুরুত্ব দাওনি। দেখো, তোমার পরিবার, তোমার বিষয়, তোমার বউ, ওই তথাকথিত খালাতো ভাই সহ আমি এই রুমে আটকে রেখেছি। তোমার পরিবার তুমি সামলাও। আমি যথেষ্ট সতর্ক করেছি বাবা, আমার কোনো কথাই তুমি শোনো নাই। এখন তুমি নিজেই সামলাও, কি করবে? আরে ভাইয়া, আপনি ওই হয়েছে কি, ওই মানে আপনার ওয়াশরুম ব্যবহার করার জন্য ভিতরে ঢুকেছিলাম। এসছেন, ভালো হয়েছে, বসেন। আচ্ছা এই থাকো, আমি তাহলে যাই। হ্যাঁ আরে ভাইয়া, আমি তো কিছু করিনি, তাই না? বলো, আমি তো কিছু করিনি। আমি তো জিজ্ঞেস করিনি কিছু করেছিস কিনা। আমি কিছু বলেছিলাম? শুধু আমার ওয়াশরুমটা ইউজ করেছিস না আমার ওয়াইফকেও? আরে ভাইয়া, আমি তো কিছু করিনি। কি বলছেন এসব? আমি কি করেছি? আমি কিছুই করিনি। হ্যাঁ, আমি জানি, বুঝতে পারছি, সব কিছু বুঝতে পারছি। টিস্যু না তুমি, টিস্যুর মতো মানুষের কাছে ইউজ হচ্ছ। আমাকে দিয়ে হচ্ছে না? ফিল পাচ্ছ না আমাকে দিয়ে? কেন? আমার বাবা আমার বাড়িতে, আমার কাজের লোক বাড়িতে, সবার সামনে রুমে ঢুকতে একটু বুক কাঁপলো না? যে কেউ দেখে ফেলবে, আমার হাজবেন্ড জেনে যাবে, আমার হাজবেন্ড কষ্ট পাবে। সবসময় তুমি আমাকে ভুলভাল বুঝাই গেছো না? তোমার বন্ধু আছে, তোমার খালাতো ভাই, তোমার খালাতো ভাই। হ্যাঁ, ঘামছিস কেন ভাই? ঘামছিস কিসের জন্য? ঘাম, অনেক পরিশ্রম হয়ে গেছে। তারা আমি ভাবতে পারছি না, আমি কল্পনা করতে পারছি না, আমার থিঙ্কিং আসতেছে না যে আমি কার সাথে সংসার করলাম, আমি কার জন্য পরিশ্রম করছি। আমার এত টাকা লাগে না, আমার বাবার যা আছে আমার সবকিছু মিলে আমার চলে যায়। আমি তোমার জন্য আমি দিনের পর দিন অফিসে পড়ে থাকি, আমি ওভার টাইম করি, আমার বাড়তি ইনকামের জন্য আমি মরিয়া হয়ে উঠছি। এই তোমার জন্য? তোমার খালতো ভাই নিয়ে এসো আমার রুমের ভিতরে, একটা বার তোমার বিবেকের মধ্যে বাঁধলো না যে আমি আমার এই হাজবেন্ডটাকে ঠকাচ্ছি, এই হাজবেন্ডের অধিকার আমি নষ্ট করে ফেলছি? আমি তোমাকে কতবার বলছি যে আমার বাবু নিব, আমার বাবুর কত ইচ্ছা একটা বাবু হবে, আমাকে বাবা বাবা বলে ডাকবে। তো আমার স্বপ্ন ছিল, তুমি স্বপ্ন নাও না শুধুমাত্র এই খালাতো ভাইগুলোর সাথে তুমি সময় কাটাবে এর জন্য। জানিস ভাই, আমি দিন রাত পরিশ্রম করি কার জন্য? নিঃস্বার্থভাবে একটা মানুষকে ভালোবাসছি, একটা মানুষকে ঘিরে আমার শত স্বপ্ন ছিল। আমার বাবার মেয়ে নাই, তোমাকে আমার বাবার মেয়ের মতো দেখতে। তুমি ছেলের বউ হিসেবে কখনো সম্বোধন করে নাই, তুমি কোনো কিছুর মর্যাদা রাখো নাই। কি সুখ ছিল তোমার? এই মানুষটার মধ্যে যে সুখ খুঁজে পাইছো, আমার মধ্যে কি সেই সুখ ছিল না? ছিল। তুমি মনে করে দেখো যে ফার্স্ট নাইট যখন তুমি আমার সাথে ছিলা, তুমি আমাকে নিয়ে কতটা হ্যাপি ছিলা। তুমি আমার হাত ধরে প্রতিজ্ঞা করছিলা যে আমি লাইফে এমন একটা পুরুষ পেয়েছি যাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাইব। আই এম হ্যাপি।
আমি হ্যাপি রাকিব, তুমি আমাকে বলতেছিলে এই কথাটা, আমাকে বলছিলাম। আজকে তুমি এই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখছো, তুমি একই বিছানার মধ্যে যে রুমের ভিতরে আমি নামাজ পড়ি সেই রুমের ভিতরে তুমি পরকীয়া করছো, তুমি পাপ কাজ করছো, পাপ কাজে লিপ্ত হচ্ছ কেন? আচ্ছা পরকীয়া কেন করছো? আমাকে ভালো লাগছে না এখন? আরে একটা সময় আমি তোমার কাছে সেই পুরুষ ছিলাম, মহাপুরুষ ছিলাম আমি, এখন নাই। এটা তোমার মস্তিষ্কের সমস্যা, তোমার মেন্টালিটির সমস্যা, আমার না। আমি সেই আগের মতোই আছে, আমার শরীরটা সেই আগের মতোই আছে, আমার কথার স্টাইল, আমার সবকিছু, আমার স্মাইল সবকিছু এক এক। আমি সেই আগের মানুষটাই, বাট তুমি আমাকে রিসিভ করতে পারছো না, কারণ আমি এখন তোমার অ্যাভেলেবল। তুমি আমাকে চাইলেই আমাকে কাছে পাচ্ছ, বাট এই মানুষটা তোমাকে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা সেকেন্ড তোমাকে বিরক্ত করে যাচ্ছে, তোমাকে ভালোবাসার প্রলোভন দেখাচ্ছে। বিয়ে করবি এখন? বিয়ে কর, যেহেতু তাকে তুই এইভাবে প্ররোচনা দিয়েছিস, তো দুজনকে বিয়ে করে নিজেদের মতো লাইফ সাজা। না না না, আমি কেন ওকে বিয়ে করব? যেই মেয়ে আপনাকে ভালোবেসে বিয়ে করে ধোকা দিতে পারে, আমি সেই মেয়েকে বিয়ে করতে পারবো না। গ্রেট ম্যান, সুপার। তোমরা এগুলোই করবা, আরেকজনের বউকে টার্গেট করবা, তাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেখাবা, তাকে গিফট করবা, ছোটখাটো গিফট করলে তারা খুশি হয়ে যায়, গলে যায়, নরম হয়ে যায়। আমার মতো ছেলেরা, আমার মতো পুরুষ যারা তোমার মতো মেয়েকে ভালো রাখার জন্য তোমাকে ভালোবেসে সারাদিন দিনের পর দিন পরিশ্রম করে যায়, অফিসের মধ্যে বসের গালি, বসের এইটা সেটা নানান কথা শুনে আসে, শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে ভালো রাখার জন্য। আর এই সুযোগটাই নাই এর মতো কিছু ছেলেরা, একের পর এক মেসেজ, কল, যা আছে এভরিথিং সবকিছু করবি ভাই। এখন বিয়ে করতে পারবি না, এখন বলছিস কেউ ছেড়ে চলে যাবে। নো রে, তোরা দুইজন এই মুহূর্তে এখন আমার বাড়িতে চলেছে। যাস না, যা বেরো।